আমাদের ইরিগেশনের এর আগে 4টা লেকচার সম্বন্ধ হয়েছিল। এখন আমরা ইরিগেশনের এক টাইপের ম্যাথ বাকি আছে। আমরা আপাতত পাম্পের কিছু বিশেষ পাম্প এটা ইরিগেশনের মধ্যে পড়ে, যেহেতু পাম্প দিয়ে ইরিগেশন করা হয়। সো irrigation pump. What is a pump? The pump which raises water or other liquid from a lower level to a higher level by action of centrifugal force is known as centrifugal pump. পাম্প কি? প্রথমত পাম্প হচ্ছে একটা ডিভাইস, মানে পাম্প হচ্ছে একটা ডিভাইস যেটা ওয়াটার কিংবা অন্য ধরনের লিকুইডকে কোনো লোয়ার লেভেল থেকে হায়ার লেভেলে নিয়েছে। পানি লোয়ার লেভেল থেকে হায়ার লেভেলে যেতে পারবে না, তখন না ফোর্স ওটা প্রয়োগ করা হয়। সো পাম্প কি? সেন্ট্রিফিউগাল পাম্প কি? সেন্ট্রিফিউগাল পাম্প হলো সেই ধরনের পাম্প যে পাম্পের মাধ্যমে পানি কিন্তু অন্য ধরনের সাবস্টেন্স কোনো লোয়ার লেভেল থেকে আপার লেভেল, কোনো নিচু জায়গাতে উঁচু জায়গায় নিয়ে যাওয়া হয় সে মাধ্যমে সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে। তাকে কি বলে? সেন্ট্রিফিউগাল পাম্প বলে। এখন সেন্ট্রিফিউগাল ফোর্সটা কি? আগে জানি যে পাম্প কি? পাম্পটা দেখতে কেমন। এটা পাম্পের সেন্টার আর কি। এটা একটা সেন্ট্রিফিউগাল পাম্প, ঠিক আছে? কী করে বুঝবো এটা একটা সেন্ট্রিফিউগাল পাম্প? এটা সেন্ট্রিফিউগাল পাম্প, যেটা রোটেটর। সেন্ট্রিফিউগাল পাম্পের যে মোটরটা থাকে এটা সে মোটর যেটা রোটেট করে, ঠিক আছে? সো এটা সেন্টার এটা সেন্ট্রিফিউগাল এটা সেন্ট্রিফিউগাল পাম্প। সেন্ট্রিফিউগাল পাম্পের ক্ষেত্রে আমরা বিষয় দেখবো যে সেন্ট্রিফিউগাল পাম্প আমরা দেখবো যে ওয়াটার নিডেড টু বি রেজিস্টার্ড কী ধরনের পাম্প থাকে। হ্যাঁ, এর আগে পড়বে মানে পাঁচটে যে ধরনের টাইপের পাম্প ইউজ করা হতো, তার মধ্যে কিছু টাইপের পাম্প যে লো লিড পাম্প, মিডিয়াম লিড পাম্প, হাই লিড পাম্প। ঠিক আছে, লো লিড পাম্পগুলো যেগুলো 1.2 মিটার কম, সেটা 1.2 মিটার কম ডিস্টেন্স হিসেবে পানি তুলতে পারে। মিডিয়াম লিফট যেগুলো 1.2 থেকে 10 মিটার, আর হাই লিফট যেগুলো 10 মিটার বেশি ডিস্টেন্স পানি তুলতে পারে। তো দেখি পাম্প হোল টাইম ডিপেন্ড করে পাম্প 3 প্রকার। একটা লো লিফট, এটা 1.2 কম তোমরাতে পানি তুলতে পারে। মিডিয়াম লিফট, এটা 1.2 থেকে 10 মিটার পানি তুলতে পারে। আর হাই লিফট, এটা গ্রেটার দেন 1.2 মিটার, 10 মিটার থেকে বেশি যাতে পানি তুলতে পারে। উদাহরণগুলো দেখে নেবো আমরা। উদাহরণ আমি পিকচার হিসেবে দিয়ে দেবো। সেন্ট্রিফিউগাল পাম্প, এটা ঠিক আছে। সেন্ট্রিফিউগাল পাম্পে 4টা বেসিক প্রিন্সিপাল কাজ করে, ঠিক আছে? বোধ হয় 4 বেসিক। এখানে বলি 4 বেসিক প্রিন্সিপাল। সেন্ট্রিফিউগাল পাম্প, এক নম্বর অ্যাটমসফিয়ার প্রেশার, 2 নম্বর
এগুলো নম্বর হচ্ছে কি পজিটিভ ডিসপ্লেসমেন্ট। তিন নম্বর হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। চার নম্বর হচ্ছে মুভমেন্ট অফ ওয়াটার। ডিউ টু of specific gravity। এগুলো হচ্ছে চারটা প্রিন্সিপাল, এটা সেন্ট্রিফিউগাল পাম্পের ক্ষেত্রে কাজ করে, পাম্প করে হচ্ছে এগুলো সব বলবো, চারটা প্রিন্সিপাল বলবো। তার আগে আমরা বলবো যে পাম্পে কিছু পার্ট, বুঝছেন? পাম্পের যে ডিসচার্জ, পাম্পটা কী, আচ্ছা এখানে একটা পাম্প কী করে পাম্প করে এটা এখানে বুঝি। তারপর এখানে একটা পাম্প আছে, পাম্পের হচ্ছে এখানে একটা ওয়াটার ফ্রি ওয়াটার, এখানে একটা পাত্র আছে, পুকুর আছে, একটা পন্ড আছে, এখানে পন্ড থেকে পানি নিয়ে কোনো একটা ফিল্ডে, উঁচু কোনো ফিল্ড আছে, সেই ফিল্ডে পানিটা পাম্প করবে, তাই না? তো পাম্পটা এখান থেকে পানিটা সাক করে, মানে চুষে নেয়, এখান থেকে পানিটা চুষে নেয়, চুষে নিয়ে পানি এভাবে এখানে এসে পানিটা পাম্প করে, ঠিক আছে? পানিটা এখানে পড়ে, পরেটা হচ্ছে এটা হচ্ছে ডিসচার্জ রেট করে, যে পানি পরে সেই ডিসচার্জ রেট হচ্ছে কিউ, ডিসচার্জ পাম্প। ডিসচার্জ পাম্প এটা কে দিয়ে প্রকাশ করা হয়? এটা মিটার কিউ পার সেকেন্ড, লিটার পার সেকেন্ড, কিন্তু সিএফএস হচ্ছে কিউবিক ফুট পার সেকেন্ড, কিউবিক ফুট পার সেকেন্ডে প্রকাশ করে। এটা একটা পাম্পের ডিসচার্জ রেট, সেটা একক। আচ্ছা এখানে একটা জিনিস বলবো যে আমাদের দেওয়া আছে যে পাম্প টার্মিনোলজি, ঠিক আছে? কি পাম্প টার্মিনোলজি? পাম্প টার্মিনোলজির মধ্যে আছে ক্যাপাসিটি, আছে সাকশন লিফট, টোটাল লিফট, সাকশন হেড, এই পাশে আরও আছে ডিসচার্জ হেড, টোটাল ডিসচার্জ হেড, টোটাল স্ট্যাটিক হেড, ফ্রিকশন হেড আছে, প্রেশার হেড, টোটাল হেড, ভেলোসিটি হেড, নেট পজিটিভ সাকশন, এগুলো বলবো। দেখি এটা হচ্ছে একটা সেন্ট্রিফিউগাল পাম্প, ঠিক আছে? কী করে বলবো এটা সেন্ট্রিফিউগাল পাম্প? এটার মধ্যে একটা হচ্ছে মোটর আছে যেটা রোটেট করে, ঠিক আছে? এখানে যে ইয়ে করে দেওয়া হচ্ছে এটার মধ্যে বলতে রোটেট করে, এটা ঘূর্ণায়মান থাকে, ঘুরে রোটেট করে। সো এই যে পাম্পের যে পাইপগুলো আছে, এখানে একটা পাইপ, এখানে একটা পাইপ, পাম্পের যে পাইপ আছে এখানে ওয়াটার যে লেভেল আছে, পানি থাকে, যে পানিকে এখানে ওয়াটার লেভেল বলে। এখানে ওয়াটার লেভেল আছে, এখানে হচ্ছে এটুকু পার্ট একটা আর এটুকু পার্ট একটা, ঠিক আছে? এই যে এই পার্টটুকু, ঠিক আছে? এই পার্টের একটা নাম আছে, পার্টের নামটা হচ্ছে যে, আচ্ছা এটুকু, এটা হচ্ছে এতে সেন্ট্রিফিউগাল পাম্পের যে সেন্টার থেকে, সেই সেন্টার বলে সেন্টার লাইন, ঠিক আছে? সেন্টার লাইন, পাম্পের যে সেন্টার লাইন থেকে এখান থেকে হচ্ছে যে ওয়াটার লেভেল থাকে এটুকুর দূরত্ব, মানে যে সেন্টারভাবে যে সেন্টার থাকে, সেন্টার থেকে যে পানির যে লেভেলটা থাকে, পানির লেভেলের যে দূরত্ব, এটুকু, এই দূরত্ব কী বলে? দুটোকে বলে হচ্ছে সাকশন লিফট, ঠিক আছে? সাকশন লিফট বলে। তো এটা সংজ্ঞাকে ভার্টিক্যাল ডিস্টেন্স, ঠিক আছে? ভার্টিক্যাল ডিস্টেন্স between free water level to the center line of the pump is called suction lift, ঠিক আছে? এটা সাকশন লিফট মানে হচ্ছে যে পানি হচ্ছে মোটরটা যে পানি তুলে পানিটা সাক করে, এই সাক করার পার থেকে যে মোটরের যে সেন্টার লাইনে থাকে, এই সেন্টার লাইনের যে মধ্যে দূরত্ব, পাইপের যে দূরত্ব, ঠিক আছে? এই পাইপের দূরত্ব এটুকু বলে হচ্ছে সাকশন লিফট। মানে হচ্ছে আসলে বুঝতে পারছি যে সাকশন লিফটটা কি, সেন্টার লাইন থেকে যে ফ্রি ওয়াটার লেভেল থেকে, ওয়াটার সারফেস, মানে পানি যেটুকু থাকে, পানির লেভেল থেকে শুরু করে পাম্পের হচ্ছে যে সেন্টার থাকে, সেন্টারের যে দূরত্ব, পানি লেভেল থেকে শুরু করে সেন্টারের যে দূরত্ব, পাম্পের সেটের দূরত্ব, এটাকে বলে সাকশন লিফট, ঠিক আছে? আর যে উপরে যে পানি থাকে, উপরে পানি থেকে শুরু করে যে পাম্পের সেন্টার,
যে উপরে যে ইয়েটা থাকে, উপরে যে পানির সারফেস থাকে, ওই পানির সারফেস থেকে শুরু করে যে সেন্টার লাইন পাম্পের যে সেন্টার লাইন, সেন্ট্রিফিউগাল পাম্পের যে সেন্টার লাইন, এটিও বলে যে ডিসচার্জ লিফট। এটা বলে ডিসচার্জ লিফট, ঠিক আছে। তো একটা পাম্প একটা নিচু জায়গা থেকে উঁচু জায়গায় পানি পাম্প করবে। পাম্প করার ক্ষেত্রে সে পাম্প করার ক্ষেত্রে এটা হচ্ছে দুটো অংশে ভাগ হবে। একটা অংশে যে অংশে পানি নিচে থেকে উপরে তুলিচ্ছে, ঠিক আছে, আর যে অংশে পানি মাঝ বরাবর থেকে মানে নিচে মানে উপরে ছেড়ে দিচ্ছে। মানে এখানে হচ্ছে সারফেসের নিচে যে পানির সারফেস আছে, পানির সারফেস থেকে মোটরের যে কেন্দ্রবিন্দু যে দূরত্ব, সেটাকে বলে সাকশন লিফট। আর যে মোটরের যে কেন্দ্রবিন্দু থেকে উপরে যে পানির লেভেলটা থাকে, উপরে পানির লেভেলের মধ্যে যে দূরত্ব, সেটাকে বলে ডিসচার্জ লিফট। কী জন্য? কারণ এখানে পানিটা ডিসচার্জ করে বের করে দেয়। আর এখানে সাকশন লিফট কী জন্য? কারণ পানিটা সাক করে উপরে টেনে নেয়। এখানে হচ্ছে কী করে সাক করে, এখানে আমি একটা বিষয় বলি যে পানি হচ্ছে যে উপরে যে ওয়াটার সারফেস আর নিচে যে ওয়াটার সারফেস, এটার মধ্যে দূরত্ব এটা বলে টোটাল লিফট। টোটাল লিফট কি হচ্ছে? টোটাল হেড, এটা হচ্ছে সাকশন হেড না, it's total lift, total head, it's total lift কিন্তু টোটাল হেড, ঠিক আছে। টোটাল হেড ইজ ইকুয়াল টু সাকশন হেড প্লাস হচ্ছে ডিসচার্জ হেড, ঠিক আছে। এখানে হচ্ছে লিফট বা হেড বলতে পারি। এখানে একটা বিষয় বলি যে হচ্ছে, হ্যাঁ, এখানে একটা বিষয়ে পার্থক্য বলি যে আমাদের ইয়াতে আছে হচ্ছে শিটে আছে একটা বলা আছে হচ্ছে, আমরা বুঝলাম যে সাকশন লিফট কি, আমরা বুঝলাম টোটাল লিফট কি বুঝলাম, আর ডিসচার্জ লিফট ওটা বলে পরে দেওয়া আছে যে ডিসচার্জ হেড কিংবা ডিসচার্জ লিফট যেটা বলে, এটা দেওয়া আছে। আমরা কি এটা দেখলাম, তাহলে এখানে কি সাকশন হেডটা কি? এখন হচ্ছে সাকশন হেডটা কি, সাপোজ একটা পাম্প, ঠিক আছে, এটা হচ্ছে একটা ওয়াটার সারফেস আছে, এখানে পানি আছে, এটা পন্ড, পানি উপর থেকে নিচে পাম্পের মাধ্যমে আনে হচ্ছে এখানে হচ্ছে মাধ্যমে আনে উপরে পানিটা মানে একটা প্লেসে পাম্প করবে। একটা ফিগার গেল। আর একটা ফিগার হচ্ছে আচ্ছা, তো এখানে দুইটা চিত্র দেখবো। একটা হচ্ছে পানি হচ্ছে, এটা হচ্ছে পাম্প, ঠিক আছে, আর এটা হচ্ছে একটা ওয়াটার সারফেস। এখানে ধরো একটা পন্ড আছে, এখানে হচ্ছে ওয়াটার সারফেস, এখানে ওয়াটার সারফেস হচ্ছে এই ওয়াটার সারফেস থেকে আমরা এখানে এটা হচ্ছে একটা পন্ড আছে, ঠিক আছে। পন্ড থেকে আমরা হচ্ছে একটা ফিল্ডে ওয়াটার দিব, কী করে দেবো? সেন্ট্রিফিউগাল পাম্পের মাধ্যমে দিব। এখানে একটা পন্ড আছে, পন্ড থেকে আমরা হচ্ছে একটা ফিল্ডে, উঁচু ফিল্ডে যে পানি পাম্প করবো, কিসের মাধ্যমে? সেন্ট্রিফিউগাল পাম্পের মাধ্যমে, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি, এখানে যে ওয়াটারটা ওখানে উপরে আছে, ওয়াটার সারফেসটা এখানে উপরে আছে, ওয়াটার সারফেসটা নিচে আছে। মানে যে আমরা উপরে ওয়াটার সারফেস থেকে পানি যখন পাম্প করবো, তখন পানি পাম্প করে এখানে এভাবে আসে হচ্ছে এভাবে ফিল্ডে পড়বে। আর এখানে যখন আমরা নিচ থেকে পানি আনবো, নিচে পানি আনে ফিল্ডে পড়বে। তো যখন পানি, ঠিক আছে, যখন পানি কোনো পানি যখন উঁচু সারফেস থেকে শুরু করে উঁচু সারফেস থেকে নিয়ে কোনো একটা ফিল্ডে ক্যারি করা হয়, তখন সেটাকে বলে সাকশন হেড, ঠিক আছে। সাকশন হেড। আর হচ্ছে সাকশন লিফট। সাকশন হেড, সাকশন লিফট, এটা দুটোর মধ্যে পার্থক্যটা কি সেটা দেওয়া আছে। সাকশন হেড, সাকশন লিফট, ঠিক আছে। তারপরে এটা একটা পাম্প, ঠিক আছে, এখানে পাম্প আছে, এখানে ওয়াটার লেভেল আছে, ঠিক আছে। ওয়াটার লেভেল থেকে আমি কোনো হচ্ছে ওয়াটার সাকশন হেড হচ্ছে কোনো সেন্ট্রিফিউগাল পাম্পের সেন্টার থেকে উঁচু কোনো জায়গায় যদি পানি ওয়াটার সারফেস থাকে, সেই উঁচু কোনো জায়গায় ওয়াটার সারফেস থেকে যদি আমি পানিটা পাম্প করে নিয়ে এনে কোনো ফিল্ডে পানি ফেলি, যে ফিল্ডে পানি পাম্প করে নিয়ে যাই, তাহলে সেটাকে বলো সাকশন হেড।
আর হচ্ছে সাকশন লিফট কি, কোনো একটা নিচু কোনো সার্ফেস, কোনো হচ্ছে পাম্পের সেন্টার লাইন থেকে কোনো নিচু কোনো সার্ফেস আছে, নিচু কোনো সার্ফেস থেকে পানি পাম্প করে কোনো উঁচু কোনো সার্ফেসে আমি পানিটা নিয়ে নিয়ে যাবো, এটা বলে সাকশন লিফট। ঠিক আছে, সাকশন হেডটা কি, কোনো উঁচু কোনো সার্ফেস থেকে পানিটা পাম্প করে কোনো একটা জায়গা আমি নিয়ে যাবো, এর জন্য কোনো পাম্পের সেন্টার লাইন থেকে উঁচু কোনো জায়গা কোনো একটা ওয়াটার সার্ফেস আছে, সেখান থেকে পানিটা পাম্প করে কোনো একটা ফিল্ডে নিয়ে যাবো, এটা বলে সাকশন হেড। সো এনে সার্ফেসে হচ্ছে সেন্টার লাইন থেকে এনে পানি সার্ফেসের দূরত্ব, এটা বলে সাকশন হেড। ঠিক আছে, আর এই যে সেন্টার লাইন থেকে পানির সার্ফেসের দূরত্ব, এটা বলে সাকশন লিফট। তাই কোনো উঁচু কোনো জায়গা থেকে আমি পানি পাম্প করে কোনো একটা ফিল্ডে নিয়ে যাবো, সেটা বলে সাকশন হেড। আর কোনো নিচু কোনো জায়গা থেকে পানি পাম্প করে আমি কোনো একটা উঁচু জায়গায় নিয়ে যাবো, সেটা বলে সাকশন লিফট। আশা করি সাকশন হেড আর সাকশন লিফট কী আমি এটা বোঝাতে পারি। এখানে সাকশন হেড আর সাকশন লিফটের মধ্যে কী বুঝতে পারছি আসলে, এখন এটার মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন সাকশন হেড হচ্ছে সেন্ট্রাল লাইন থেকে উপরে থাকে, সেন্ট্রাল লাইনের ক্ষেত্রে পানির সোর্সটা সেন্ট্রাল লাইন থেকে উপরে থাকে, আর সাকশন লিফটের ক্ষেত্রে পানির সোর্সটা সেন্ট্রাল লাইন থেকে নিচে থাকে, একটা পার্থক্য। ঠিক আছে, আর তারপরে কি সাকশন হেডের ক্ষেত্রে হচ্ছে অভিকর্ষের পক্ষে কাজ করা হয়। ঠিক আছে, সাকশন হেডটা কি পজিটিভ, সাকশন হেডটা কি পজিটিভ ক্ষেত্রে কাজ করে, পজিটিভ ডিসপ্লেসমেন্ট। সাকশন হেডটা কি পজিটিভ ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ পানি উপর থেকে নিচে পড়বে, এখানে হচ্ছে অভিকর্ষের পক্ষে কাজ করা হচ্ছে। তো সাকশন হেডের ক্ষেত্রে পানি উপর থেকে নিচে আসে পড়ে, এটা হচ্ছে অভিকর্ষের পক্ষে কাজ করা হয়, এটা এখানে পজিটিভ ডিসপ্লেসমেন্ট কাজ করে, আর ডিসপ্লেসমেন্ট কাজ করে। আর এখানে সাকশন লিফটের ক্ষেত্রে পানি হচ্ছে নিচ থেকে উপরে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ অভিকর্ষের বিরুদ্ধে কাজ করা হয়। এখানে ওই জন্য এখানে নেগেটিভ হচ্ছে, মানে অভিকর্ষের বিরুদ্ধে যেহেতু কাজ করা হয় সেহেতু এখানে নেগেটিভ ডিসপ্লেসমেন্ট বোঝায়। দেখছেন, সো এটা দুটো হচ্ছে সাকশন হেড আর সাকশন লিফটের মধ্যে পার্থক্য কি, এই দুটো কী জিনিস আসলে সেটা বুঝতে পারছি। আমি আগে বলেছি যে ডিসচার্জ লিফটকে নিয়ে, আর হচ্ছে টোটাল হেডটাকে এর আগে বলে গেছি, এখানে বলেছি। ঠিক আছে, এখানে মানে পরে টপিকটা মানে পরে জিনিসটা আমরা দেখি। টোটাল ডিসচার্জ হেড, ঠিক আছে, টোটাল ডিসচার্জ হেডটা কি, টোটাল ডিসচার্জ হেডটা হচ্ছে যে স্ট্যাটিক ডিসচার্জ হেড। আচ্ছা, স্ট্যাটিক ডিসচার্জ হেডটা কি বোঝায়, হচ্ছে সাকশন লিফট। ঠিক আছে, আমরা যে বুঝলাম যে এটুকু সাকশন লিফট, সাকশন লিফটকে আমরা বলবো হচ্ছে স্ট্যাটিক আমরা সাকশন লিফটকে বলবো স্ট্যাটিক সাকশন লিফট। মানে সাকশন লিফটকে আমরা স্ট্যাটিক সাকশন লিফট কী জন্য বলবো, এর কারণ হচ্ছে যে পাম্পটা আছে, যে পাইপটা আছে, পাইপে হচ্ছে মধ্যে যে পানি যায়, পানিটা যায়, তো পানিতে যাওয়ার কারণে হচ্ছে এখানে কিছুটা পানি ঘর্ষণের কারণে কিছুটা শক্তি ব্যয় হয়, আবার কিছুটা ঘর্ষণ নয়, এখানে কিছু শক্তি ব্যয় হয়, পাম্পে কিছু শক্তি ব্যয় হয়। এখানে এগুলো জিনিস পৌঁছার ক্ষেত্রে আমরা হচ্ছে যাতে বলবো স্ট্যাটিকটা শব্দটা আমরা ইউজ করবো, স্ট্যাটিক শব্দটা ইউজ করবো, সাকশনের সাথে যোগ করে দেবো, যেন বোঝা যাবে যে আমরা যে সাকশন লিফটটা আছে, সাকশন লিফটের যে পরিমাণ, যে ভার্টিক্যাল ডিস্টেন্স, ওই ভার্টিক্যাল ডিস্টেন্সটা অতিরিক্ত যেটুকু ফ্রিকশন কাজ করে, ফোর্স কাজ, যেটুকু ফ্রিকশন কাজ করে, ফ্রিকশনটুকু বোঝানোর জন্য আমরা স্ট্যাটিক সাকশন লিফটটা আমরা হচ্ছে স্ট্যাটিকটা অ্যাড করে দিই। আর যদি বলি টোটাল লিফটের সাথে টোটাল স্ট্যাটিক টোটাল লিফট, এটা কি, তো আমরা হচ্ছে নিচেতে পানি উপরে যাতে যে ঘর্ষণ কাজ করে পাইপের মধ্যে দিয়ে, এরপর এটা বোঝাতে আমরা যা ইউজ করবো সেটা হচ্ছে স্ট্যাটিক টোটাল লিফট। ঠিক আছে, তেমনই হবে ডিসচার্জ লিফট, স্ট্যাটিক ডিসচার্জ লিফট, এখান থেকে পানি যেখানে যায়, যাতে পাইপের মাধ্যমে যে ঘর্ষণটা কাজ করে সেটাকে বোঝাতে আমরা স্ট্যাটিক ডিসচার্জ লিফট বলবো। ঠিক আছে, বললাম ফ্রিকশন হেড, ফ্রিকশন হেডটাকে, ফ্রিকশন হেডটা যে ঘর্ষণের কারণে শক্তি ব্যয় হয় সেটা হচ্ছে ফ্রিকশন হেড। এখানে হচ্ছে প্রেশার হেড, প্রেশার হেডটা কি, এখানে হচ্ছে পানি, এখানে যে পানি হচ্ছে যে তুলে খেতে যে প্রেশারটা কাজ করে সেটাকে আমরা হচ্ছে এই পার্টটাকে বললাম প্রেশার হেড। ঠিক আছে, যাতে বুঝে রাখবো যে এখানে যে পানিটা তুলে খেতে যে কাজটা, ওই যে ফ্রিকশনটা কাজ করে সেটাকে ফ্রিকশন হেড বলবো। ভেলোসিটি হেড হচ্ছে পানি, ভেলোসিটি হেড কি, ভেলোসিটি হেড হচ্ছে পানি এটার মধ্যে যাওয়ার সময় যে অতিক্রম করে, যে হচ্ছে ভেলোসিটি অতিক্রম করে, সেটা আমাকে ভেলোসিটি হেড বলবো। এখানে নেট পজিটিভ সাকশন হেড। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে একটা বিষয় যে এনপিএইচ এটা কি, নেট পজিটিভ সাকশন হেড। নেট পজিটিভ সাকশন হেড, ঠিক আছে, এটা হচ্ছে NPSH
এই আছে একটা, আর এনপি এইচ আর আছে একটা, মানে হচ্ছে এনপি এইচ আই is greater than NP is R, net process suction head, এখানে পুরো net process suction head। এটা হচ্ছে দেখি এখানে হচ্ছে এখানে একটা হচ্ছে WHP। ওকে WHP কি ওয়াটার হর্স পাওয়ার কিংবা হাইড্রোলিক হর্স পাওয়ার, ওয়াটার হর্স পাওয়ার বলি। ওয়াটার হর্স পাওয়ার ইকুয়াল টু WHP is equal to ডিসচার্জ এটা মিটার কিউব পার সেকেন্ড ডিসচার্জ ইনটু হচ্ছে যে লিফট, এটা হচ্ছে টোটাল লিফট মানে হচ্ছে এইচটি, ঠিক আছে, টোটাল লিফট। এটা হচ্ছে এইচ মানে হচ্ছে টোটাল লিফট, হচ্ছে এইচএস হচ্ছে সাকশন হেড, এসএস হচ্ছে সাকশন হেড, এনে হচ্ছে এইচএস হচ্ছে সাকশন হেড, তারপরে হচ্ছে এজি হচ্ছে ডেলিভারি হেড। সাকশন হেডটা সাকশন ধরো যেখানে সাকশন হেড আর সাকশন লিফট, ঠিক আছে, আমরা দুটোকে এক হিসেবে আপাতত ধরে নিব। আমরা আমাদের পাম্পের ক্ষেত্রে সংজ্ঞা আগে পড়ে নিচ্ছি যে পাম্প হচ্ছে নর্মালি কি পানি নিচু জায়গাতেও উঁচু জায়গায় নিয়ে নেয়, তো ওখানে আমরা লিফট আর হেড দুটো একই হিসেবে আপাতত ধরে নিব পড়ার ক্ষেত্রে। এখানে আমরা হচ্ছে ওয়াটার হর্স পাওয়ার, এটাকে এখানে কি শুধু কি ডিসচার্জ ইনটু টোটাল হেড, মানে হচ্ছে পানি এখান থেকে শুরু করে উপর মতো নিয়ে যেতে এটা টোটালের যে দ্রুত অতিক্রম করতে হয় সেটাকে বলে ডিসচার্জ হেড, টোটাল ডিসচার্জ টোটাল হেড বলবো, ঠিক আছে, টোটালের দূরত্ব ওটা বলবো। এনে এটা টোটাল হেড বাই হচ্ছে 75 যদি মিটার কিউব পার সেকেন্ডে প্রকাশ করা হয়, দিয়েছে লিটার পার সেকেন্ড, যদি লিটার পার সেকেন্ড প্রকাশ করে তাহলে হচ্ছে এটা 75 ভাগ করবো। আর যদি এটা হচ্ছে ডিসচার্জ মিটার কিউব পার সেকেন্ডে প্রকাশ করা হয় তাহলে 273 ভাগ, যেটা আসবে হচ্ছে হর্স পাওয়ার আসবে। মনে রাখি হচ্ছে 1 হর্স পাওয়ার 4500 কেজি মিটার পার মিনিট, 1 হর্স পাওয়ার আছে 4500 কেজি মিটার পার মিনিট। এটা দেখলাম। তারপর হচ্ছে দেখবো যে এটা এসে একটু WHP ওয়াটার হেড ওয়াটার হর্স পাওয়ার বাই হচ্ছে শ্যাফট হর্স পাওয়ার। এটা পাম্পে যে টোটাল ক্ষমতা, ঠিক আছে, প্রদান করা সেটা হচ্ছে শ্যাফট হর্স পাওয়ার, ঠিক আছে। আর হচ্ছে ইলেকট্রিক্যাল টু আউটপুট বাই পিওর ইনপুট। এটা পাম্পে যে হচ্ছে মোটর ক্ষমতা সেটাকে শ্যাফট হর্স পাওয়ার দিয়ে প্রকাশ করা হয়। আর যে পরিমাণ হচ্ছে আউটপুট পাওয়া যায় সেটাকে ওয়াটার হর্স পাওয়ার দিয়ে প্রকাশ করা হয়। যে ওয়াটার যে পানিটুকু বের করতে যে হচ্ছে হর্স পাওয়ারটা লাগে আর কি, ওয়াটার হর্স পাওয়ার দিয়ে প্রকাশ করে। একটা বিষয় থেকে এসএসপি ইকুয়াল টু বিএইচপি, ওয়ান হচ্ছে এফিসিয়েন্সি সমান হচ্ছে 100%। বিএইচপি কি বিএইচ হচ্ছে ব্রেক হর্স পাওয়ার, ঠিক আছে, যে মানে পানির যে যতটুকু হচ্ছে পাম্পের ক্ষমতা থাকে তাকে ব্রেক হর্স পাওয়ার বলে, ঠিক আছে। এটা সমান হচ্ছে এটা সমান এইচএসপি বা বিএইচপি। যখন পাম্পে যখন এটা সমান 100% তখন এইচএসপি বা বিএইচপি। এটা দেখলাম। তো এটাও হলো, বললাম ভালো মতো। এখানে পাম্পে অনেক টাইপ আছে, ঠিক আছে, যে ইরিগেশন পাম্পের টাইপ, ভ্যারিয়েবল ডিসপ্লেসমেন্ট পাম্পের টাইপ, পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প অ্যান্ড সেন্ট্রিফুগাল পাম্প আছে। এটা দেখলাম, এটা বুঝলাম, ঠিক আছে, এগুলো পড়ে নেব। এটা টাইপ কী করবো, টাইপ পড়ে নেব। এটা আমরা বললাম যে পাম্পের হচ্ছে সাকশন লিফট। সাকশন লিফটটা কি, যে পাম্পের যে পানি আছে এখান থেকে শুরু করে পানি ওয়াটার সারফেস থেকে শুরু করে হচ্ছে পানি হচ্ছে ওয়াটার সারফেস থেকে শুরু করে যে পাম্পের যে সেন্টার লাইন এর দুই মধ্যে ডিফারেন্স, এটাকে বলে সাকশন লিফট, ঠিক আছে, সাকশন লিফট বলে। এটা যা বলছিলাম যে হচ্ছে যে পাম্পটা কী থাকে, পাম্পটা হচ্ছে সারফেস ওয়াটার সারফেস লেভেলে উপরে থাকে, অ্যাবভ দ্য ওয়াটার সারফেস লেভেল, সাকশন লিফট। এটা আমি আগে ভালো বোঝা যাচ্ছে, এবার দেখার দরকার নেই এগুলো, ঠিক আছে। এখন হচ্ছে একটা বিষয় দেখি যে এখানে হচ্ছে টোটাল হর্স পাওয়ার অ্যান্ড টোটাল হেড ইকুয়াল টু ডিসচার্জ হেড প্লাস হচ্ছে সাকশন হেড। টোটাল হেড ইকুয়াল ডিসচার্জ প্লাস হেড প্লাস সাকশন হেড, ঠিক আছে। এটা আমি তো আগে দেখাচ্ছি যে সাকশন হেড আর ডিসচার্জ হেড এটা কী জিনিস আমি আগে দেখাচ্ছি।
তারপরে হচ্ছে আমরা একটা চিত্র দেখে বুঝবো। এটা হচ্ছে কি, এটা একটা সেন্ট্রিফুগাল পাম্প, ঠিক আছে। এখানে সেন্ট্রিফুগাল পাম্প আমি বলেছিলাম যে পাম্পের ক্ষেত্রে 4টা প্রিন্সিপাল কাজ করে, ওটা বোঝাবো 4টা প্রিন্সিপাল কি। সেন্ট্রিফুগাল পাম্প, ঠিক আছে, এটা একটা সেন্ট্রিফুগাল পাম্প। সেন্ট্রিফুগাল পাম্পে একটা নর্মাল চিত্র রাখবো, কী করে রাখবো, সেন্ট্রিফুগাল পাম্পে একটা নর্মাল চিত্র হয়েছে। এটা হচ্ছে একটা সেন্ট্রিফুগাল পাম্প, এটা হচ্ছে রোটেট করে এভাবে, এটা পানি এখান থেকে নিচে তুলে এখান থেকে উপরে উপরে টেনে নেয়। এটা হচ্ছে সেন্ট্রিফুগাল পাম্পে একটা নর্মাল চিত্র, সেন্ট্রিফুগাল পাম্প। সেন্ট্রিফুগাল পাম্প, ঠিক আছে, আমরা এখানে একটা চিত্র ভালোভাবে বুঝি সেন্ট্রিফুগাল পাম্প কি। সেন্ট্রিফুগাল পাম্প এটা হচ্ছে কি, এটা ওয়াটার লেভেল, লো ওয়াটার লেভেল, যেখান থেকে আমরা একটা ফিল্ডে ওয়াটার সাপ্লাই করবো, এটা হচ্ছে হাই ওয়াটার লেভেল। সেন্ট্রিফুগাল পাম্প, এখানে সেন্ট্রিফুগাল পাম্প কিছু না বলে, কারণ যে একটা পাম্পের যেখানে যে সেন্টার থাকে এটা হচ্ছে রোটেট করে, ঠিক আছে, রোটেট করে, এই জন্য কি বলে সেন্ট্রিফুগাল পাম্প। পাম্পের যে সাকশন হেড বলছি, সাকশন হচ্ছে ভেলোসিটি হেড বলছি, তারপর হচ্ছে ডিসচার্জ হেড বলছি, ঠিক আছে, সব বলছি। আমরা হচ্ছে টোটাল ডিসচার্জ হেড সবাই বলছি, সাকশন লিফটে বলছি, মোটামুটি সবাই বলা আছে, যা বোঝা দরকার, ঠিক আছে, ওটুকু তোমার আবহাওয়া তো ভুলে গেছে, লাগবে না, আলাদা গেছে। 4টা প্রিন্সিপাল বোঝায় এখানে বলছিলাম যে হচ্ছে পাম্পের ক্ষেত্রে 4টা প্রিন্সিপাল কাজ করে। অ্যাটমসফিয়ার প্রেশার কত, পজিটিভ ডিসপ্লেসমেন্ট, সেন্ট্রিফুগাল ফোর্স, আর হচ্ছে মুভমেন্ট অফ ওয়াটার ডিউ টু ডিফারেন্স অফ স্পেসিফিক গ্র্যাভিটি। প্রথম বলতে যে অ্যাটমসফিয়ার প্রেশারটা কি, ঠিক আছে, যে পাম্পটা এখান থেকে এখানে ওয়াটারটা আনে, এই ওয়াটারটা আনে এখানে ভিতরে কিছু প্রেশার ক্রিয়েট হয়, ঠিক আছে। এখানে পাম্পের ক্ষেত্রে কিছু একটা প্রেশার ক্রিয়েট হয়, এখানে প্রেশার ক্রিয়েট হওয়ার কারণে ভিতরে অ্যাটমসফিয়ার বলে, এটা অ্যাটমসফিয়ার প্রেশার ক্রিয়েট হয়, এখানে অ্যাটমসফিয়ার প্রেশারটা কাজ করে। এখানে পজিটিভ ডিসপ্লেসমেন্ট, এটা কি, পজিটিভ ডিসপ্লেসমেন্টটা হচ্ছে যে পাম্পের যে হচ্ছে সেন্টার, ঠিক আছে, পাম্পটা ওয়াটার টেনে নেয়, টেনে নিয়ে হচ্ছে এখানে ওয়াটারটা এখানে জমা করে, এখানে ওয়াটারটা এখানে জমা করে ভিতরে জমা করে একটা ফোর্স কাজ করে এটা পানিটাকে উপরে তুলে নেয়, এটা বলে পজিটিভ ডিসপ্লেসমেন্ট। তো পানিটা এখানে তুলে নিয়ে আসি, এখানে একটা চেম্বারে জমা করে এখানে হচ্ছে ফোর্সটা, পানির যে একটা অ্যাটমসফিয়ার প্রেশার কিংবা ফোর্স যেটা আছে ওটার মাধ্যমে পানিটাকে উপরে নিয়ে যায়, এটা বলে পজিটিভ ডিসপ্লেসমেন্ট। সেন্ট্রিফুগাল ফোর্সটা কি, সেন্ট্রিফুগাল ফোর্সটা একটা হচ্ছে বস্তু যে একটা যে ঘূর্ণায়মান বস্তু যে পানটা ঘুরেছে, এটা হচ্ছে বস্তুকে বাইরে ঠেলে দেওয়ার যে প্রবণতা সেটাকে বলে সেন্ট্রিফুগাল ফোর্স, ওটাকে এফসি দিয়ে প্রকাশ করে, এমভি স্কয়ার বাই আর সেন্ট্রিফুগাল ফোর্স। তারপরে মুভমেন্ট অফ ওয়াটার ডিউ টু ডিফারেন্স অফ স্পেসিফিক গ্র্যাভিটি, দেখি এটা হচ্ছে পানি হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটির কারণে যে পানিটা মুভ হয় সেটা বোঝাচ্ছে। স্পেসিফিক গ্র্যাভিটি দেখি যে পাম্পটা আছে, পাম্পে যে বিষয়টা আছে সেটার কারণে মানে পাম্পের কারণে হচ্ছে পানি আছে, পানির সাথে কিছুটা পাম্প যখন পানিটা টেনে নেয় তো পানির সাথে হচ্ছে কিছুটা এয়ার, ঠিক আছে, পাম্পের সাথে পানির সাথে কিছুটা হচ্ছে এয়ার হচ্ছে মিক্স হয়, এয়ার মিক্সারের কারণে পানির যে ঘনত্ব, ঠিক আছে, পানির যে ঘনত্ব ডেন্সিটি আর সেই ডেন্সিটিটা কমে যায়, পাম্পের যে পানির যখন ডেন্সিটিটা কমে যায়, ডেন্সিটি কমানোর কারণে পানিটা হচ্ছে হালকা হয়ে যায়, হালকা পানিটা সহজে উপরে টেনে নেওয়া যায়, ঠিক আছে, সহজে উপরে টেনে নেওয়া যায়, এটা হচ্ছে এখানে আসে ভিতরে হয় যখন পানিটা টেনে নেওয়া যায় সহজে, ফলে হচ্ছে পানিটা তুলে নিতে সহজ হয়, এটাই বলে এটা বলে হচ্ছে মুভমেন্ট অফ ওয়াটার ডিউ টু ডিফারেন্স অফ স্পেসিফিক গ্র্যাভিটি। 4 নম্বর এটা পাম্পের 4টা প্রিন্সিপাল বোঝালাম। এখন এখানে বোঝা যাচ্ছে একটা হচ্ছে টু স্ট্রোক সেন্ট্রিফুগাল পাম্প কীগুলো আছে, এটা হচ্ছে একটা পাম্প, হচ্ছে ওয়াটার পাম্প এখানে আছে, এখানে একটা আছে, এখানে একটা এটা খোলা আছে, চিত্রটা ভালো হয়, চিত্রটা একটা পাম্প,
এটা হচ্ছে একটা সেন্ট্রিফিউগাল, এটা হচ্ছে একটা 2 স্ট্রোক পাম্প। ঠিক আছে, হ্যাঁ পাম্পে যদি পানিটা আসে আর যদি পানিটা বের হয়, ঠিক আছে। এখানে হচ্ছে আমি দুটো ভাল্ব, এটা ঠিক আছে। তাহলে আমি বুঝি এনে পাম্পে করে কাজ করে। এটা হচ্ছে ফাঁপা। এটা হচ্ছে একটা সেন্ট্রিফিউগাল পাম্প। সেন্ট্রিফিউগাল পাম্প না, এটা হচ্ছে আসলে সেন্ট্রিফিউগাল পাম্প বা 2 স্ট্রোক পাম্প, ঠিক আছে। এটা এখন পাম্পের ক্ষেত্রে আমরা আগে বুঝি না এটা কি। এখানে যে পাম্পের এই দুটো হচ্ছে ভাল্ব, ঠিক আছে। এটা কী ভাল্ব? এটা হচ্ছে ডিসচার্জ ভাল্ব। এই দুটো হচ্ছে সাকশন ভাল্ব। সাকশন ভাল্ব হচ্ছে পানিটা চুষে নেয়, আর ডিসচার্জ ভাল্ব পানিটা বের করে দেয়, ঠিক আছে। পানি ঢুকে বের হয়েছে। এটা হচ্ছে পিস্টন, এটা হচ্ছে পিস্টন হেড, আর এটা হচ্ছে গোটা হচ্ছে পিস্টন। এটা পিস্টন বা এটা বলে হচ্ছে প্লাঞ্জ, বা এটা কি বলে হচ্ছে প্লাঞ্জার বলে, PLUN। প্লাঞ্জার যা পিস্টন তাই, ঠিক আছে। প্লাঞ্জার মানে পিস্টন, প্লাঞ্জার কি? প্লাঞ্জার হচ্ছে পিস্টন, ঠিক আছে। এখানে পাম্পের ক্ষেত্রে এখানে আছে ডিসচার্জ কিংবা ডেলিভারি হয়, ঠিক আছে। ডিসচার্জ ভাল্ব বা ডেলিভারি ভাল্ব। আর সাকশন ভাল্ব বা ইনটেক এটা হচ্ছে ইনলেট। ঠিক আছে, এটা হচ্ছে একটা পাম্প। পাম্পের হচ্ছে যে 4টা স্ট্রোক আছে, 2 স্ট্রোক পাম্প। এটা হচ্ছে 2 স্ট্রোক পাম্প। যে এটার হচ্ছে এটা পাম্পটা কী করে কাজ করে? প্রথমত এখানে পানিটা চুষে নেয়, এখানে পানিটা বের করে, ঠিক আছে। পানিটা টেনে পাম্পের ক্ষেত্রে এটা একটা পিস্টন, ঠিক আছে। এটা হচ্ছে পাম্প সাইড, এটা হচ্ছে ডান সাইড, হচ্ছে লেফট সাইড আর রাইট সাইড। তো এখানে পিস্টনটা, ঠিক আছে, পিস্টনটা যখন হচ্ছে ভিতরে দিয়ে ফোর্স করে, তখন যে ভিতরে দিয়ে ফোর্স করে তখন এখানে যে পানিটা থাকে, ঠিক আছে, পানিটা যদি দাঁড়িয়েছে এখানে পানি এসে যে ভাল্বটা খোলা আছে, ঠিক আছে। যে ভাল্বটা খোলা আছে, খোলা পথে পানিটা ভিতরে ঢুকে, খোলা পথে পানিটা ভিতরে ঢুকে যে পানিটা থাকে তখন পিস্টনটা এদিক ভিতরে যায়, তখন হচ্ছে এখানে পানির যে থাকে, পানির ভিতরে একটা প্রেশার ক্রিয়েট হয়। তখন পানিটা প্রেশারটা কী করে, পানির প্রেশারটা এদিক দিয়ে বের হয়ে যায়, ঠিক আছে। পানির প্রেশারটা এদিক দিয়ে বের হয়ে যায়, এর ফলে হচ্ছে এই দিয়ে বের হওয়ার ফলে এদিকে বের হচ্ছে, আর হচ্ছে এই দিয়ে বের হওয়ার ফলে হচ্ছে এখানে হচ্ছে কিছুটা পানিটা এদিকে বের হয়ে যায়, ঠিক আছে। এখন যখন পানিটা এদিকে বের হয়ে যায় তখন এখানে কিছুটা চাপ কাজ করে, যে চাপ কাজে বলে এদিকে পানিটা আবার এদিক দিয়ে আসে, যে পানিটা আবার এই দিয়ে বের হয়ে যায়, ঠিক আছে। মানে হচ্ছে প্রথমে যখন হচ্ছে পিস্টনটা এদিকে কাজ করে, এদিকে প্রেশার প্রয়োগ করে। তো প্রেশারের কারণে যে পানিটা থাকে, পানিটা প্রেশারের কারণে এইতে বের হয়েছে, এই যে ভাবটা খুলে এদিকে বের হয়েছে। আবার যখন হচ্ছে প্রেশার যে পাম্পটা তখন পিস্টনটা যখন এদের ডান দিকে কাজ করে, তখন হচ্ছে ডান দিকে প্রেশার ক্রিয়েট হয়। ডান দিকে প্রেশার ক্রিয়েটের ফলে পানিটা যে এদিকে পানিটা ঢুকেছিল, এদিকে পানিটা ঢোকা পানি এদিকে বের হয়ে যায়, পিস্টন টেপে কাজ করে। এটা অনেকটা আমাদের হার্টের মতো, হিউম্যান হার্টের মতো। হার্টে যেমন ভাব থেকে হচ্ছে অ্যাট্রিয়াম, তারপরে হচ্ছে অ্যাট্রিয়াম থেকে হচ্ছে অলিন্দ থাকে, নীলও থাকে। অনেকদিন অনেকটা ভালোর মতো কাজ করে। এই দুটো হচ্ছে যে ডেলিভারি ভাল্ব, আর দুটো হচ্ছে সাকশন ভাল্ব, ঠিক আছে। একটা ভাল্ব খুললে যখন এই ভাল্বটা খুলে তখন এই ভাল্বটা খুলে যাবে, আর তখন এই দুটো ভাল্ব বন্ধ থাকবে। আর যখন হচ্ছে এই দুটো ভাল্ব যেটা খুলে থাকবে তখন এই দুটো ভাল্ব বন্ধ থাকবে। তো পানি হচ্ছে যখন হচ্ছে পিস্টনটা বাম দিকে চাপ দেবে তখন বাম দিকে যাওয়ার ফলে পানিটা এই ভাল্ব দিয়ে বের হয়ে যাবে, আর এইতে পানি ঢুকবে। আর যখন হচ্ছে মানে এইতে পানি ঢুকবে আর এইতে বের হয়ে যাবে। আর যখন হচ্ছে পাম্পটা হচ্ছে পিছনটা ডান দিকে চাপ প্রয়োগ করবে তখন পানিটা এই দিকে ঢুকে এদিকে বের হয়ে যাবে। হচ্ছে পাওয়ারটা এভাবে কাজ করে। এটা হচ্ছে একটা গেলে 2 স্ট্রোক পাম্প। পাম্পের হচ্ছে কিছু বিষয় আছে, টিডিসি, বিডিসি, হচ্ছে টিডিসি হচ্ছে টপ হেড,
টিডিসি হচ্ছে টপ ডেড সেন্টার, বিডিসি হচ্ছে বটম ডেড সেন্টার। যে মনে রাখবো যখন হচ্ছে পানিটা ইনটেক হয়, পানিটা হচ্ছে ডিসচার্জ সাকশন হেডে, সাকশন হেডে ক্ষেত্রে পানিটা টিডিসি থেকে বিডিসিতে দেয়, বিডিসি গিয়ে হচ্ছে বিডিসি গিয়ে পানিটা হচ্ছে ফিল আপ হয়। সিলিন্ডারে ফিল আপ হয়। আর যখন হচ্ছে ডিসচার্জ হেড, ডিসচার্জ হেডে পানি হচ্ছে বিটিসি থেকে হচ্ছে টিডিসিতে যায়। ওখান থেকে হচ্ছে সিলিন্ডার খালি করে হচ্ছে, মানে হচ্ছে কি হচ্ছে পুশ আউট ওয়াটার, ঠিক আছে, পানিটাকে পুশ আউট করে, একটু পুশ আউট করে। অর্থাৎ হচ্ছে টিডিসি হচ্ছে টপ ডেড সেন্টার, ঠিক আছে। টিডিসি হচ্ছে টপ ডেড সেন্টার, মানে ওখানে হচ্ছে পাম্পটা হচ্ছে পিস্টনটা যখন হচ্ছে ভিতরে চাপ প্রয়োগ করে, তখন হচ্ছে পানিটা হচ্ছে টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টার যায়, হচ্ছে গিয়ে হচ্ছে পানিটা হচ্ছে পানিটা হচ্ছে ভিতরে ফিল আপ, ঠিক আছে। এটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে ধরবো যে টিডিসি ধরবো, আর এটা ধরো হচ্ছে বিডিসি। যখন হচ্ছে সাকশন হয়, ঠিক আছে, যখন হচ্ছে পিস্টনটা চাপ প্রয়োগ করে, তখন হচ্ছে যখন হচ্ছে সাক করে পানিটা হচ্ছে সাক করে, তখন হচ্ছে আচ্ছা এটা হচ্ছে টিডিসি, বিডিসি। এটা যখন হচ্ছে চাপ প্রয়োগ করে তখন পানিটা এখান থেকে বের হয়ে যায়, এতে পানিটা সাক করে, ঠিক আছে। পানিটা সাক করে বটম ডেড সেন্টার থেকে টপ ডেড সেন্টার পর্যন্ত ভরে যায়। এভাবে ধরে নেব যে পানিটা যখন হচ্ছে সাকশন হেডে তখন থাকে, তখন হচ্ছে পানিটা যখন সাক করে তখন টিডিসি থেকে বিডিসি পর্যন্ত পানি দেয় যে সিলিন্ডারটা ফিল করে। আর যখন হচ্ছে ডিসচার্জ হেড আসে, ডিসচার্জ হেডে যখন পানিটা বের করার সময় হয়, তখন বটম হচ্ছে ডেড সেন্টার থেকে টিডিসি পানি যায়, তখন পানিটা পুশ আউট করে বের হয়ে যায়, ঠিক আছে। এইভাবে সারাটি ধরে নেব। এটা ম্যাথ। এখানে একটা বিষয় হচ্ছে লেদার ওয়াশার আছে, ইনলেট ভালোবাসে। লেদার ওয়াশার হচ্ছে পিস্টনের সিল। লেদার ওয়াশার হচ্ছে পিস্টনের সিল, ঠিক আছে। মানে টপ পয়েন্ট দেওয়া আছে লেদার ওয়াশার যে সেটা দেওয়া আছে। লেদার ওয়াশার হচ্ছে পিস্টনের সিল। হ্যাঁ, তো পাম্পটা কী করে কাজ করে দেখলাম, সেটা বুঝতে পারছিলাম। আমি বলছিলাম যে এটা হচ্ছে পাম্পটা হচ্ছে টু স্ট্রোক পাম্পটা মানে আমাদের হার্টের মতো কাজ করে। হার্টে যে 4টা চেম্বার থাকে, এটারও 4টা চেম্বার থাকে। একটা হচ্ছে খুললে হচ্ছে আরেকটা বন্ধ হয়ে যায়। এই পাশে যখন খুললে তখন এই পাটটা খুলে যায়, মানে হচ্ছে এই পাটটা যখন খুলে তখন হচ্ছে এ পায়টা যখন এ পায়টা খুলবে তখন হচ্ছে পায়টা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, যখন এ পায়টা খুলবে তখন হচ্ছে এ পায়টা বন্ধ হয়ে যাবে, যেন পানিটা ভিতরে টানতে পারে। এটা আশা করি বুঝতে পারে। ম্যাথ দেখি হচ্ছে এনে বলেছে যে সিঙ্গেল অ্যাক্টিং আরপি রেসিপ্রোকেটিং পাম্প। এটা রেসিপ্রোকেটিং পাম্প দিয়েছে। সিঙ্গেল অ্যাক্টিং আরপি হ্যাজ ইটস piston diameter of 50 centimeter, stroke 25 centimeter. The piston makes 50 double stroke per time. The suction and delivery head are 5 meter per meter long. আছে সিঙ্গেল অ্যাক্টিং আরপি একটা পাম্পের পিস্টন ডায়ামিটার হচ্ছে 15 সেন্টিমিটার। পাম্পের হচ্ছে পিস্টন ডায়ামিটার 15 সেন্টিমিটার। পিস্টন ডায়ামিটার মানে হচ্ছে ব্যাসার্ধ 15 সেন্টিমিটার। 15 × 10⁻² মিটার। ডায়ামিটার এত মিটার। তারপরে বলতে হচ্ছে
স্ট্রোক, ঠিক আছে। স্ট্রোক মানে 25 সেন্টিমিটার। স্ট্রোক মানে হচ্ছে যে এল হচ্ছে লেন্থ 25 সেন্টিমিটার। তারপর দ্য পিস্টন মেক্স 15 ডাবল স্ট্রোক পার টাইম। পিস্টন মেক্স 50 ডাবল স্ট্রোক পার টাইম, ঠিক আছে। 1 মিনিটে 50 বার হচ্ছে 50 ডাবল স্ট্রোক করে। 1 মিনিটে 50 বার হচ্ছে পাম্প করে। ধরো 1 মিনিটে 50 বার পাম্প করে। ওটা এখানে কি রেডিয়াস পার মিনিট, 1 মিনিটে 50 পাম্প করে, এটা ইংলিশ বলতে হবে। দ্য সাকশন অ্যান্ড ডেলিভারি হেডস আর 5 মিটার 50 মিটার। সাকশন হেড আর ডেলিভারি হেড বলছো। সাকশন হেড কি? সাকশন হেড হচ্ছে 5 মিটার, ডেলিভারি হেড হচ্ছে 15 মিটার। ধরো দিতে বসো, ডেলিভারি 15 মিটার, ডেলিভারি আর 15 মিটার। এতে ফাইন্ড বলছে ডিসচার্জ ক্যাপাসিটি ওটা পাম্পের হচ্ছে ডিসচার্জ ক্যাপাসিটি কত, মানে কতটা পানি পাম্প করতে পারে। ডিসচার্জ ক্যাপাসিটি কিউ দিয়ে বসবো, ঠিক আছে। ডিসচার্জ ক্যাপাসিটি কিন্তু ভি ইন্টু হচ্ছে কি ভি ইন্টু এন, ভি ইন্টু এন মানে এ ইন্টু এল ইন্টু এন। যেটা ভুল হচ্ছে 1/4 পাই ডি স্কোয়ার। টু লেন্থ হচ্ছে লেন্থ আর হচ্ছে এন হচ্ছে এন। 1/4 পাই ইন্টু ডি এর ভ্যালু হচ্ছে 15 ইন্টু 10⁻2 স্কোয়ার ইন্টু লেন্থ হচ্ছে 25 ইন্টু 10⁻2, এ হচ্ছে 50। তো যদি হিসাব করি তাহলে হচ্ছে ভ্যালুগুলো হচ্ছে 0.25 ইন্টু 3.416 ইন্টু স্কোয়ার 15 ইন্টু 10⁻2 স্কোয়ার ইন্টু 25 ইন্টু 10⁻2 ইন্টু হচ্ছে 50, 0.22 0.2208 দেখি হচ্ছে 11টা হিসাবে মিটার কিউব পার সেকেন্ড। এটা আমরা হচ্ছে লিটার বসবো, মানে 1000 গুণ করবো বাই 220.89 লিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ডিসচার্জ, ঠিক আছে। এটা ডিসচার্জ বাড়াবো। পরের প্রশ্ন বলতে হচ্ছে দ্য ফোর্স রিকোয়ার্ড টু ওয়ার্ক দ্য পিস্টন ডিউরিং দ্য সাকশন অ্যান্ড ডেলিভারি স্ট্রোক। ইফ দ্য এফিসিয়েন্সি অফ দ্য সাকশন অ্যান্ড ডেলিভারি স্ট্রোক ইজ 30%, 25%, ঠিক আছে। এটা ঠিক আছে, এটা হচ্ছে সাকশন হেডের হচ্ছে এটা হচ্ছে 60%, আর ডেলিভারি এটা হচ্ছে 75%। হ্যাঁ হচ্ছে কী বলবো, কি বলছি এখানে যে ফোর্সটা আছে, দ্য ফোর্স রিকোয়ার্ড টু ওয়ার্ক দ্য পিস্টন, ঠিক আছে। এখানে চাইছে ফোর্স চাইছে, আচ্ছা ফোর্স চাইছে সেহেতু ফোর্সটার সূত্রটা হচ্ছে যে এফ হচ্ছে ফোর্স ইকুয়াল টু ঘনত্ব হচ্ছে ফোর্স হচ্ছে ঘনত্ব ডেলিভারি হেড ইন্টু এরিয়া অফ পিস্টন বাই এফিসিয়েন্সি। ডেলিভারি হেড ইন্টু হচ্ছে এরিয়া অফ পিস্টন হচ্ছে এরিয়া অফ পিস্টন বাই হচ্ছে এফিসিয়েন্সি এটা। যদি হচ্ছে ডেলিভারি হেডের হচ্ছে ফোর্স প্রয়োগ করে তাহলে হচ্ছে ঘনত্ব পানি ঘনত্ব ওয়াটার ইন্টু হচ্ছে ডেলিভারি হেড এরিয়া বাই হচ্ছে এটা এটা হচ্ছে যে ডেলিভারি হচ্ছে এফিসিয়েন্সি হচ্ছে 75%, মানে 0.75। পানি ঘনত্ব 10/3, ডেলিভারি হেডটা ভ্যালু হচ্ছে 15 মিটার ইন্টু হচ্ছে 1/4 পাই ডি ভ্যালু হচ্ছে 15 × 10⁻2 এত হচ্ছে 1000 ইন্টু হচ্ছে 15 ইন্টু 0.25 ইন্টু 3.1416 ইন্টু 15 ইন্টু 10⁻2 স্কোয়ার বাই 0.75, 353.43 কেজি। এটা হচ্ছে ডেলিভারি ফোর্স। আর যদি আমরা বের করি হচ্ছে ডেলিভারি ফোর্স মানে হচ্ছে পানিটা বের করার সময় যে ফোর্সটা কাজ করে সেটা ডেলিভারি ফোর্স। পানিটা সাক করার সময় পানিটা সাক করার সময় যে ফোর্সটা কাজ করে সাকশন ফোর্স ইকুয়াল টু হচ্ছে
ঘনত্ব অফ ওয়াটার ইন্টু হচ্ছে হেড, সাকশন হেড ইন্টু হচ্ছে এরিয়া বাই হচ্ছে এফিসিয়েন্সি এটা বা হচ্ছে সাকশন এটা হচ্ছে 0.6 ঘনত্ব ইন্টু হচ্ছে এটা হচ্ছে ওটা ছিল 15, এটা হচ্ছে 5, 1/4 পাই ইন্টু হচ্ছে 15 ইন্টু 10 ইনভার্স -2 স্কোয়ার হিসাব করি 1000 ইন্টু 5 ইন্টু 0.25 ইন্টু 3.14 ইন্টু -2 এটা উপর স্কোয়ার ভাগ হচ্ছে 0.6 47.2625 কেজি পানি সাক করার সময় এই ফোর্সটা কাজ করে, ঠিক আছে। এর ভ্যালু হচ্ছে এরপর এটা হচ্ছে the horsepower required by the pump for operation আছে টোটাল হর্স পাওয়ার, ঠিক আছে। টোটাল হর্স পাওয়ারটা চাইছি, টোটাল হর্স পাওয়ার 3 নম্বর টোটাল হর্স পাওয়ার ইকুয়াল টু সাকশন প্লাস হচ্ছে ডেলিভারি বাই 45,000, 4,500 না 45,000, 4,500 এটা 4,500 ইন্টু হচ্ছে এটা লেন্থ অফ ওয়াটার পাম্পড পার মিনিট, ঠিক আছে। টোটাল হর্স পাওয়ারটা কি, টোটাল হর্স পাওয়ারটা আমরা যে ফোর্স রাখলাম দুটো হর্স পাওয়ার যোগফল, দুটো হর্স পাওয়ারের যোগফল ইন্টু হচ্ছে লেন্থ অফ ওয়াটার পাম্প পার মিনিট ইন্টু যে পানিতে আছে না, পানি হচ্ছে কতটুকু পানি পাম্প করেছি সেটা হচ্ছে ভার্টিক্যাল লেন্থ, ঠিক আছে। ওটা 1 মিনিটে কত পানি পাম্প করেছে ওটা যোগ করি 47.26 প্লাস হচ্ছে 353.43 বাই 4,500 ইন্টু হচ্ছে লেন্থ অফ ওয়াটার রয়েছে দূরত্ব মানে হচ্ছে ইয়ে হচ্ছে -2 ইন্টু হচ্ছে 50 RPM, ঠিক আছে। এখানে লেন্থের সাথে 50টা গুণ হলো কারণ হচ্ছে ফুল ইয়েটা দরকার, এটা আসলে পাম্পড পার মিনিটে কতটা পানি পাম্প করে আর কতটা দূরত্ব অতিক্রম করে এটা দেওয়া থাকে। তো অ্যান্সার প্লাস হচ্ছে 353.43 ভাগ 4,500 ইন্টু হচ্ছে ইন্টু 50 1.39 এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে পাম্পের, এটা হচ্ছে পাম্পের হর্স পাওয়ার, এটা হচ্ছে কিসের হর্স পাওয়ার, এটা হচ্ছে পাম্পের হর্স পাওয়ার অফ পাম্প। এখানে হচ্ছে দেওয়া আছে যে 4,500 স্কুল 4,560 ধরেছে, ঠিক আছে। না আমার হয়তো ভুল হতে পারে, এখানে 4,560 ধরেছে, হয়তো আমার ভুল হতে পারে 4,500 না ধরি, 4,000 ভ্যালুটা কম বেশি হতে পারে। সম্ভবত আমি ইন্টারনেটে দেখছিলাম 4,001 হর্স পাওয়ার 4,500 কেজি মিটার পার মিনিট ছিল, 4,560 আছে এখানে, ঠিক আছে। সো এখানে ইন্টারনেটে বলছে সার্চ করা যেটা অ্যাকচুয়াল ভ্যালু সেটা আমরা ইউজ করবো, ঠিক আছে। 1.36 ধরেছে, আমার 1.39 ধরেছে, টোটাল কাছাকাছি ভ্যালু আছে। আমার জাস্ট এটুকুনি সে যে ভ্যালুটা কারণে 4,560 4,500 কারণে ইয়েটা ডিফারেন্স হয়েছে। তো এখানে জিনিসটা দেখি হচ্ছে লাস্ট টাইমের জন্য, মানে এটা যে 2 স্ট্রোক ডাবল অ্যাক্টিং রেসিপ্রোকেটিং পাম্প, ডাবল অ্যাক্টিং রেসিপ্রোকেটিভ পাম্প। এটা হচ্ছে 4টা স্ট্রোক থাকে, 4টা স্ট্রোকের মধ্যে 2টা হচ্ছে ভাল্ব থাকে, আর হচ্ছে একটা ডেলিভারি ভাল্ব আর 2টা হচ্ছে সাকশন ভাল্ব। এখানে একটা ওপেন থাকলে এখানে এই পাশে ওপেন থাকলে 2টা থাকবে পিস্টন রড, আর এটা প্লাঙ্গার মানে হচ্ছে পিস্টন, ঠিক আছে। তো এটাই আমি বুঝেছিলাম ওখানে যে পানি যদি শাক হয় পিস্টনটা যখন এদিকে মুভ করবে, পিস্টনে মুভ করে এখানে চাপ আসার কারণে পানিটা এদিকে বের হয়ে যাবে, ঠিক আছে। আমি তখন এদিকে বের হচ্ছে ভুল বলেছিলাম সম্ভবত। তো পানিটা হচ্ছে এদিকে চাপ দেওয়ার ফলে পানিটা এদিকে বের হবে, এদিকে ঢুকে এদিকে বের হয়ে যাবে, মানে এদিকে বের হবে, তখন হচ্ছে এটা বন্ধ থাকবে, ঠিক আছে। আর তখন পানিটা এদিকে ঢুকে থাকে ভিতরে, কারণ তখন হচ্ছে এদিকে পানির ভিতরে প্রবণতা সৃষ্টি হবে, মানে জায়গাটা ফাঁকা আছে, তো পানিটা ভিতরে ঢুকবে এই দিয়ে, তখন পাম্পটা এই যে পিছনটা এগিয়ে আসবে, পানিটা এদিকে বের হয়ে যাবে, আর তখন পানিটা এদিকে ঢুকে থাকবে আর এটা বন্ধ থাকবে, ঠিক আছে। এই পাম্পটা এইভাবে কাজ করে আমাদের হার্টের মতো,
আমি ইরিগেশন পাম্পকে এই ডাবল স্ট্রোক ইরিগেশন পাম্পে আমাদের হার্টের সাথে তুলনা করি, কারণ আমাদের হার্টে এভাবে ওয়ার্ক করে। একটা অ্যাট্রিয়াম ওপেন হলে আর একটা হচ্ছে অ্যাট্রিয়াম মধ্যে ভেন্টিকুলার দেয়, কোন একটা খুলে যায় বন্ধ হয়ে যায়, এভাবে কাজ করে, ঠিক আছে। তো আজকে লেকচার এই পর্যন্ত। এটা এটা হচ্ছে পাম্পের হচ্ছে যে পাম্পটা প্রসেস, পাম্পের একটা ম্যাথ আছে, এটা দেখালাম। পাম্পে ম্যাথ থাকলে এটা ম্যাথ থাকতে পারে, পাম্পের ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত শেষ হলো। আসসালামু আলাইকুম।